৩ মিনিট ৪৫ সেকেন্ড আপনাদের জীবন থেকে নিয়ে নিলাম। ফান করছি। এই ভিডিওটা দেখতে আপনাদের ৩ মিনিট অ্যান্ড ৪৫ সেকেন্ড লাগবে। তো ওই জন্য কথাটা বললাম। সবাই কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন লেগেছে অ্যান্ড আপনারা সবাই কেমন আছেন। সো এটা হচ্ছে একটা সুন্দর দিনের ব্লগ। ঈদের পরে আই গেস 3rd ডে এটা। আমার আম্মু-আব্বু সবাই ফেনীতে গিয়েছিল। আমি, ইজানের বাবা আর ইজান একলা ছিলাম। তাই ভাবলাম বাচ্চাকে নিয়ে একটু জিজি আইল্যান্ডে যাই। অ্যান্ড খুলশীতে জিজি আইল্যান্ডের ঈদের ৩য় দিনের ভিড় দেখে আমি না মানে শেষ। ও মাই গড! এত মানুষ, এত ভিড়! আল্লাহ! কোনোভাবে দাঁড়ানোরই সুযোগ ছিল না। এই টাইপের ভিড়। মাশাআল্লাহ দেখে তো ভালোই লাগে। খুব সুন্দর, সবাই অনেক এনজয় করছে, বাচ্চারা অনেক এনজয় করছে। অ্যান্ড আমার ছেলে বরাবরের মতোই এই জায়গাটা খুব পছন্দ করে, মানে স্যান্ডের জায়গাটা। এরপর আমি হচ্ছে একটু আমার পছন্দের একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে একটু খাওয়া-দাওয়া করতে। অ্যান্ড আমার এই পছন্দের ড্রেসটা পরেছিলাম। আপনাদের এই ড্রেসটা অনেকেরই পছন্দ হয়েছে। আমি এই ড্রেসটা সেল দিয়ে দিব। আপনারা যদি কেউ নিতে চান, নিতে পারবেন। এটার ভেতরে একটা ইনার আছে, উপরে একটা ড্রেস অ্যান্ড নিচে আরেকটা প্যান্ট, মানে 3 পিস। এটা গজ কাপড় দিয়ে বানানো। সো আমার বেশ খানিকটা কস্টিং হয়েছে, ওইটা দিয়ে আমি দিয়ে দিব। সো একটু খাওয়া-দাওয়া ইজানকে খাওয়ালাম, একটু কেক খেলাম, একটু বাহিরে বৃষ্টি দেখলাম, গাছপালা দেখলাম। আসলে এই বৃষ্টির মৌসুমটা আমার সবচেয়ে বেশি পছন্দের সিজন। আপনাদের কার বৃষ্টি ভাল লাগে কমেন্ট করে জানাবেন। এরপর একটু অফিসে গেলাম, অনেক দিন পর অফিসের ব্যালকনিতে আসলাম, খুব ভাল লাগছিল। দেন আমাদেরকে একটু নাস্তা পানি করালেন নাহিদ সাহেব। পরের দিন পরীক্ষা দিতে চলে গেলাম। এত কষ্ট করে টানা কয়েকদিন পরীক্ষা দিলাম, পড়াশোনা করলাম, কিন্তু মানে উফ, কি যে হইল আমার সাথে। আচ্ছা যাই হোক, এরপর বাসায় আসলাম, রান্না-বান্না করলাম, বাসা গুছালাম, হাসব্যান্ডকে খেতে দিলাম। হাসব্যান্ড আবার আমার জন্য এই আমার পছন্দের কেকটা এনেছে। যার কারণে আমি হচ্ছে দিন, দিন মোটা হয়ে যাচ্ছি। তো এরপর ভাবলাম আপনাদেরকে কিছু অর্গানাইজার দেখাই, যেটা আমাদের মেয়েদের সংসারে অনেক বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে এই অর্গানাইজার গুলাতে আমি আমার ইজানের টয়স রাখবো। বাট আপনাদের যাদের বাচ্চা নেই, আপনারা প্রত্যেক রুমে একটা করে অর্গানাইজার রাখতে পারেন। মাঝে মধ্যে দেখা যায় আমাদের রুমে বেসিক কিছু জিনিসপত্র রাখার জায়গা থাকে না, যেমন ধরেন একটা কাঁথা রাখার জায়গা থাকে না, বা বিছানায় সুন্দর লাগে না, অথবা ধরেন একটা ওড়না, গামছা বা কিছু না কিছু আমাদের রাখতে হয়, এলোমেলো হয়ে থাকে। সেটা আপনারা চাইলে অর্গানাইজার গুলোতে রাখতে পারবেন। তো ইজানের কিছু গাড়ির কালেকশন আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে মানে ওর যে কি অবস্থা গাড়ির, আল্লাহ আল্লাহ আল্লাহ! আরো অনেক গাড়ি আছে যেগুলো আমি দেখাইনি। And ওর এতগুলা গাড়ি সাজানো গুছানো দেখে সে তো ভীষণ হ্যাপি। সো এরপর আমি হচ্ছে গুছানো শুরু করেছি। সো আমি এইগুলো যে পেজ থেকে অর্ডার করেছিলাম ওইটা আমি দিয়ে দিব আমার কমেন্ট বক্সে অ্যান্ড ক্যাপশনেও ট্যাগ করে দিব ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে কিছু বড় গাড়ি আমি ঢুকিয়ে রেখেছি, এরপর হচ্ছে ছোট গাড়িগুলো ঢুকাবো। আমি এরকম 4টা অর্গানাইজার অর্ডার দিয়েছি। একটা আমার বেডরুমে থাকার কারণে ওইটা আমি দেখাতে পারিনি। ওইটাতে আমি আমার আয়রনের জিনিসপত্র রেখে দিই, মানে মাস শেষে যেগুলো আয়রনে নিবে বা 2-3 দিন পর পর যেগুলো আয়রনে যায় ওগুলো ওখানে রাখি। তো এরকম আর কি, আপনারা আপনাদের মাল্টিপল কাজে এই অর্গানাইজার গুলো ইউজ করতে পারবেন। আমি দেখেন আপনাদের কত বড় হেল্প করলাম। তো দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু স্লো কথা বলার জন্য অনেক অনেক দুঃখিত। আল্লাহ হাফেজ।